উপর অতর্কিতভাবে ইট পাটকেল মারা শুরু করছে। রানিং ছাত্র শিবিরের সেক্রেটারি আমি আমার জনশক্তিকে শান্ত করার জন্য আমি সামনে দাঁড়াইছিলাম। আমার জনশক্তি একটাও আগে থেকে কোনো ধরনের উদ্ধতপনা প্রয়োগ করি নাই। আমরা প্রক্টরের সাথে কথা বলছি, প্রক্টর বলছিল আমি শান্ত করছি। যখনই প্রক্টর এখানে আসছে ওরা আমাদের উপর অতর্কিতভাবে ইট পাটকেল মারা শুরু করছে। আমার হাতে লাগছে, আমার পিঠে লাগছে এবং আমার অনেকগুলো জনশক্তি এখানে আহত হয়েছে। তা আমি জানতে চাই যে প্রক্টর কি করে এখানে। প্রক্টর প্রশাসনিক বডিতে থেকে তার আমরা নিরপেক্ষ আচরণ দেখিনি আজকে, একদম একপাক্ষিক আচরণ করছে শুরু থেকেই। এখানে আমাদের যদি কোনো প্রদর্শনীতে সমস্যা থাকে এটা প্রশাসনের মাধ্যমে এসে প্রশাসন ডিল করবে। এখানে ছাত্রদের টোকাইরা এখানে কি করে? তারা কি প্রশাসন? তারা কি এখানকার অথরিটি না এখানকার তার প্রশাসন? আমাদের একটাই কথা হচ্ছে যারা আমাদের উপরে অতর্কিত হামলা করছে এদের দ্রুত বিচার করতে হবে, না হলে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। প্রথমে আমরা ওনাদের সভাপতি সেক্রেটারিকে ডাকছি, সুন্দরভাবে বলছি যে ভাইয়া এই 2-3টা ছবির জন্য আমাদের সমস্যা, আপনারা এটা নামাই দিলে হয়ে যাবে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হয়েছে এবং আমরা সেই প্রেক্ষিতে আমাদের ওনারা প্রথমে বলছে যে আমাদের প্রশাসন বলুক আমরা নামাই নেবো। প্রশাসন আসছে কিন্তু আমরা আগে মামামি করিনি, ওরা আগে আমাদের গায়ে হাত দিচ্ছে, তারপর মামামি হয়েছে। তোমাদের জায়গায় যায় না, তোমরাই তো আসছো। আমরা আসছি মানে তাদের বলতে আসছি, এটা তো ভাই হামলা না, এটা তো হামলা না। প্রশাসন ব্যানার নামাই দিবে, আমরা এই কথা বলছি। তারপর হামলা মারামারি যা হয়েছে হয়েছে। জুলাই প্রদর্শনীতে দিনব্যাপী একটা প্রোগ্রাম ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে শিবিরের আয়োজনটা হয়। সারাদিন তাদের কোনো বিতর্কিত কর্মকাণ্ড চোখে পড়ে না। দিন শেষে সন্ধ্যার পরে যখন শিবির প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করতে যাচ্ছিল, শেষ স্টেজে এসে ছাত্রদল সেন্ট্রাল মাঠে মিটিং করে পরিকল্পিতভাবে এসে জুডিশিয়াল কিলিং এর শিকার হাসিনার আদালতে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তাদের প্রদর্শনী শিবির এখানে প্রদর্শন করেছে, কিন্তু তারা এখানে একটা অভিযোগ করেছে সাকা চৌধুরীর ছবি এখানে রাখা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, সাকা চৌধুরী তো শেখ হাসিনার কথিত আদালতে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, তারা বলেছে সাকা চৌধুরী রাজাকার না। আরে ভাই, হাসিনা প্রমাণ করে গেছে এরা রাজাকার, সাকা চৌধুরী শুরু করে মতিউর রহমান নিজামী। কিন্তু বাংলাদেশের মানুষ জানে কারা প্রকৃত দেশের স্বার্থে কাজ করেছে। ঠিক আছে, আমরা সময় চেয়েছি, তারা সময় দিতে চাচ্ছিল না। এখনই নামান উত্তেজিত একটা পরিবেশ তৈরি করেছে। ওদের ছাত্রদলের একজন গুন্ডা ক্যাডার, ও আমাকে ভাঙ্গা স্টাম্প দিয়ে আমার পিছিয়ে আঘাত করে। আমি তারপরেও তাদেরকে বলছি, ভাই আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা এই রাজনীতি ছাত্ররা চায় না। আমরা সবাই একটু সহনশীল হই। এই জুলাইকে, এখনো জুলাই আমার শেষ হয় নাই, আমরা তার মধ্যে যদি এই কাজ করি তাহলে জুলাইয়ের যে আমাদের গণ অভ্যুত্থান ছিল সেটা আমাদের নষ্ট হয়ে যাবে। আমি আশা করি সকল শিক্ষার্থীদেরকে প্রশাসনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান, আসুন আমরা এই ব্যাপারে ঐক্যবদ্ধ হই যে জুলাই আমরা যেন কখনোই ভুলে না যাই। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা যেন এখানে তৎপরতার মধ্যে যুক্ত হয়ে আমাদের এই সুন্দর পরিবেশকে নষ্ট না করে, সেই জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।